ওকে তো ভাই লোক, তাহলে রকি ভাই টক্সিকের ভয়ে রণবীরের লাভ এন্ড অর মুভিকে পোস্টপোন করা হলো। আর একদিকে বরবাদ কি ফাইনালি তুফানকেও হারিয়ে দিল। তাছাড়াও প্রভাসের ফজিকে কেন করা হলো ব্যান, সাথে ইনসাফের ফার্স্ট লুক পোস্টারটা কেমন ছিল, সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি বরবাদ মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটা তো অলরেডি বাংলা সিনেমার ইতিহাসে সব রেকর্ড ভেঙে চুরমার করে ফেলেছে। হোক না সেটা ফার্স্ট 50 করোড় কালেকশন ইন জাস্ট 20 ডে, অথবা মাল্টিপ্লেক্স হাইস্ট গ্রসিং ফিল্ম, সব রেকর্ডই বরবাদের কাছে ঝুঁকে গিয়েছে। তাই আমার হিসেবে মেগাস্টারকে শাকিব খান না বলে রেকর্ড খান বললে বেশি ভালো হবে। 24 দিনে বরবাদের আয় ছিল 24,50,000। 25 দিনে হালকা একটু কালেকশনে গ্রোথ দেখা যায় 28,38,000। তবে 26 দিনে সবাইকে চমকে দিয়ে 39 লক্ষর গ্র্যান্ড কালেকশন করে। আর ভাই সত্যি ভাবা যায় এতদিন পরেও সিনেমাটার ক্রেজ জাস্ট আনবিলিভেবল। যেখানে তুফানে 26 দিনের আয় ছিল 44 লক্ষ, তো ওখানে বরবাদ এত বেশি কম্পিটিশন থাকার পরেও 40 লক্ষর কাছাকাছি ব্যবসা করে। ভাই এটা শুধুমাত্রই রেকর্ড খানের দ্বারাই সম্ভব, এবং এর সাথেই মাল্টিপ্লেক্স থেকে টোটাল ব্যবসা 11,39,00,000 টাকা। এখন কথা বলি লাভ এন্ড অর মুভিটা নিয়ে। ভাই রণবীর কাপুর, ভিকি কৌশল প্লাস আলিয়া ভাই, এই তিনজনকে নিয়েই মূলত ফিল্মটা দুই ভাগে ডিভাইড করা হবে। প্রথমে দেখানো হবে লাভ অ্যাঙ্গেল, দ্বিতীয়ত অর। নো ডাউট মুভির গল্পটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কিন্তু প্রবলেম ছিল লাভ এন্ড অরের সাথে টক্সিক মুভির ভয়ঙ্কর একটা ক্ল্যাশ হবে, যেই ক্ল্যাশটা আমরা কেউই চাই না। কারণ এই দুইটা মুভির অ্যাক্টররা অনেকদিন পর বিগ স্ক্রিনে ব্যাক আসতে চলেছে। ফর এক্সাম্পল কেজিএফ এর পর রকি ভাই টক্সিক, অ্যানিমাল মুভির পর রণবীর কাপুর লাভ এন্ড অর মুভিতে। তাই আমরা সবাই চাই এই দুইজনে যেন আবার ব্যাক টু ব্যাক আমাদের হিট উপহার দেয়। বাট এই ক্ল্যাশটা হলে ওটা কখনোই সম্ভব না, কোনো না কোনো মুভির একটা বিশাল বড় ক্ষতি হবে। এনিওয়েজ টেনশন নেওয়ার কোনো দরকার নেই। অবশেষে লাভ এন্ড অর মুভির মেকাররা সিদ্ধান্ত নিয়েছে সিনেমাটার রিলিজ ডেট একটু পিছিয়ে দেওয়ার। তবে এটা ভয়ের কারণে না, শুটিং অনেক বেশি ডিলে হচ্ছে। মানে এই বছরের ডিসেম্বর মাসে সিনেমাটার শুটিং পুরোপুরি শেষ হওয়ার কথা, কিন্তু বর্তমান বলা হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারিতে শুটিং শেষ হবে। তাই লজিক্যালিও যদি আপনি ভেবে দেখেন, তারপরেও এই সিনেমাটাকে সেম ডেটে রিলিজ দেওয়া একদমই পসিবল না। এখন কথা বলি ফজি মুভিটা নিয়ে। ভাই অনেকদিন ধরে তো এই সিনেমাটার কোনো আপডেটই আসতেছিল না, বাট যখন আসলো ডাইরেক্ট মুভি ব্যান। না 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 না, এখানে প্রভাসের কোনো দোষ নেই। ফিমেল লিড অ্যাক্টর ইমান ভিকে কিছু নিউজ পোর্টাল পাকিস্তানি বলে দাবি করতেছে, আর পেহেলগাম অ্যাটাকের পর তো সবাই পাকিস্তানের উপরে ক্ষেপে আছে। এক্স্যাক্টলি এটার জন্যই মুভিটাকে ব্যানের অভিযোগ উঠেছিল, বাট এটা টোটালি রং ইনফরমেশন। অ্যাক্টর ইমাম ভি লম্বা চড়া একটা পোস্টের মাধ্যমে জানায় পাকিস্তানের সাথে তার কোনো সম্পর্ক নেই। I am proud of Indian American. এখন কথা বলি ইনসাফ মুভিটা নিয়ে। ভাই শরীফুল রাজকে দেখে এখানে তো একদমই চেনাই যাচ্ছে না। তার লুকটা দেখে অনেকটাই ড্রেবিল টাইপের ফিল আসতেছে। সোজা কথায় ভয়ঙ্কর সাইকো কিলার, এবং তার পুরা শরীরে রক্ত, সাথে হাতে একটা কুড়াল, যেটা তার ক্যারেক্টারটাকে আরো বেশি ভয়ঙ্কর বানিয়ে তুলেছে। আর ভাই ওভারঅল দেখতে গেলে আমার এটা দুর্দান্ত লেগেছে। বাকি তুমিও চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দুর্দান্ত হতে পারো। তাড়াতাড়ি করে ফেল ভাই, টাকা লাগে না তো। বাহ।